অন্যান্য দিনের মতো আজও চলে এসেছি তোমাদের সাথে একটা ছোট্ট মিনি ব্লগ শেয়ার করতে। তো ফার্স্ট সকালে ঘুম থেকে ওঠার পরে বাড়ির কিছু টুকটাকি কাজ সেরে খাওয়া দাওয়া করে রোদ্রে বসে গেছিলাম সবজি কাটতে। তো দেখতে পাচ্ছ এখানে অনেক সবজি, পুঁই আছে, ভেন্ডি আছে, আর কচু, পালং, গাজর, আর আছে লাউ ডাঁটা, আলু বেগুন তো আছে। তো মামা শ্বশুরদের বাড়ির জন্যও কিছু কেটে দেবো আর আমাদেরও কেটে দেবো। মামা শ্বশুরদের বাড়ির জন্য পুঁই চচ্চড়ি হবে, আর ভেন্ডির টক না করবে আমি ঠিক জানি না। আমাদের হবে পালং শাকের তরকারি আর হবে লাউ ডাঁটার তরকারি। তো সবজিগুলো কাটার পরে আমি একটু এই ছোট্ট বাবু সোনাটাকে আদর করে দিচ্ছি। আর এই সবজিগুলো কেনই বা আমি কাটছি মামা শ্বশুরদের, সেটা তোমাদের একটা অন্য ভিডিওতে বলবো। এর মধ্যে কি কারণ রয়েছে তোমরা কারণটা জানলে খুবই মন খারাপ করবে। তো দেখো আমার মামা শাশুড়ি বাবু সোনাকে খাওয়াচ্ছে, আর প্রচণ্ড রোদ বেড়েছে। এই রোদে ও কিন্তু বেশি টাইম করে থাকতেই পারে না, ও পুরো ঘেমে যাচ্ছে। আর আমার পাগলামি দেখো, ওর পা নিয়ে কেমন আদর খাচ্ছি, ওর পা শুধু আমি মুখে দিই। ওর ছোট্ট ছোট্ট পায়ের আঙুল আর ওই থাবাগুলো আমার কিন্তু খুব ভালো লাগে, বাচ্চাদের হাত পাগুলো। তো দেখো তারপরে আমি কিন্তু ঘামগুলো মুছে দিচ্ছি। ও খাওয়ার সময় ওকে যেভাবে ডিস্টার্ব করুক কান্নাকাটি করে না। তো দেখো তারপরে আমি ভাবলাম একটু ওকে ছাওয়া করে দিই, মানে সূর্যের তাপে যাতে না লাগে, তাই আমি চাদরটা দিয়ে ঘিরে দিচ্ছি, কারণ ও পুরো ঘেমে গেছে। আর এই মুহূর্তে যদি ওর খাবারের ব্যাঘাত ঘটিয়ে দিই তাহলে ও কান্নাকাটি শুরু করে দিবি। তো চলো আজকের ভিডিওটা এতটা, কেমন লাগলো অবশ্যই জানিও।